নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় আগামী 2025 7th সেপ্টেম্বর রবিবার যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সংঘটিত হতে চলেছে তা আমাদের কিভাবে প্রভাবিত করবে। নিঃসন্দেহে আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকাকে কিভাবে প্রভাবিত করবে এবং এই যে চন্দ্রগ্রহণ টোটাল লুনার এক্লিপস, এই চন্দ্রগ্রহণ কোথায় হচ্ছে, কোথা থেকে দৃশ্যমান, তো বিভিন্ন সম্পর্কে কিছু আলোচনা এবং আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকাকে এই গ্রহণ কিভাবে আমাদের অ্যাবজর্ব করতে চলেছে। টোটাল লুনার এক্লিপস অর্থাৎ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আগামী রবিবার 7th সেপ্টেম্বর, এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হতে চলেছে রাত্রির 9:57 থেকে এবং এই গ্রহণ চলবে, গ্রহণ মোক্ষ হবে রাত্রির 1:27 গ্রহণের মোক্ষ কমপ্লিট হবে। গ্রহণ রাত্রির 1:27 অর্থাৎ 7 তারিখে শুরু হয়ে রাত 12টা বেজে যাবে, অর্থাৎ 8 তারিখ পর্যন্ত এই গ্রহণ অব্যাহত থাকছে। 7 তারিখের রাত্রির 9:57 থেকে 8 তারিখের রাত্রির বেলাতেই 1:27 পর্যন্ত, অর্থাৎ 1:27 AM। তো এই যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সংঘটিত হচ্ছে, আমরা জানি যে এই গ্রহণ একটি অতি অবশ্যই একটি ন্যাচারাল ফেনোমেনন এবং এই গ্রহণ একটি অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্ট, কিন্তু এর অ্যাস্ট্রোলজিক্যাল অনেক ইন্টারপ্রিটেশন রয়েছে। চন্দ্রগ্রহণ আগে হচ্ছে এবং তারপরে সূর্যগ্রহণ হবে যথারীতি 7 তারিখে 7th সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ এবং 21st সেপ্টেম্বর সূর্যগ্রহণ। এই যে সময়কাল, এই যে টাইম ফ্রেম, এটাকে বলা হয় যে এক্লিপস সিজন। এই সময়কাল চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের এই সময়কালটিকে বলা হয় একটি এক্লিপস সিজন। এই সময়কালে কিভাবে জাতক জাতিকারা প্রভাবিত হবেন। অনেক আগের সময়ে যারা রাজা ছিলেন, যারা সম্রাট ছিলেন, যারা রাজত্ব করতেন, তো সেই সময় রাজাদের এই গ্রহণকে নিয়ে অনেক রকমের তাদের বিধি নিষেধ, তারা কি ধরনের সিদ্ধান্ত নেবেন না, যারা রাজ জ্যোতিষী ছিলেন তারা নানা রকম ভাবে তাদের পরিচালিত করতেন এই গ্রহণকে একটা জায়গায় নির্দিষ্ট করে। গ্রহণ খুব গুরুত্বপূর্ণ এবং চন্দ্রগ্রহণ সংঘটিত হচ্ছে কুম্ভ রাশিতে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এই গ্রহণ সংঘটিত হচ্ছে এবং ঠিক 18 বছর পর এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সংঘটিত হচ্ছে কুম্ভ রাশিতে। কুম্ভ রাশিতে রাহু থাকছে এবং কুম্ভ রাশিতে সেদিন চন্দ্রও থাকছে এবং তার ঠিক অপোজিশনে কিন্তু কেতু থাকছে এবং রবি থাকছে। এই যে গ্রহণ, এই গ্রহণ কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্রে যেহেতু চন্দ্রগ্রহণ, চন্দ্র বা চাঁদ বা মুন যা কিছুর ওপর তার কারকতা দেওয়া হয়েছে সমস্ত কিছুকে কিন্তু সে প্রভাবিত করবে। এবং আমরা জানি আমাদের পৃথিবী পৃষ্ঠের যা কিছু লিকুইড, তরল বা জলরাশি, তার ওপর কিন্তু, যেমন আমরা জানি যে পূর্ণিমা অমাবস্যায় জোয়ার ভাটা, জলস্তরের বিভিন্ন রকমের আক্ষেপ ইত্যাদি তৈরি হয়, তো সেই রকমই সমস্ত জলরাশির ওপর কিন্তু এই চন্দ্রগ্রহণের বিশেষ প্রভাব থাকবে। এবং এই যে চন্দ্রগ্রহণ, আমরা এমনিতেই একটা ইকোলজিক্যাল ডিজাস্টারের মধ্যে রয়েছি। আমাদের ভারতবর্ষে তো বটেই, চারিদিকে একটা প্রাকৃতিক বিপর্যয়, নানা রকম ভাবে হড়পা বান এবং ধস নামা, প্রচুর পাহাড় হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে এবং হড়পা বান এবং ভয়ঙ্কর ভাবে ক্লাউড ব্লাস্ট যেটাকে বলা হয়, এ সমস্ত কিছুর দ্বারা আমাদের উত্তর ভারত তো বিশেষভাবে বিপর্যস্ত। এবং এই চন্দ্রগ্রহণ কিন্তু সমস্ত পরিবেশ পরিস্থিতির একটা
নির্দেশ বা ইন্ডিকেশন। এবং এই যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সংঘটিত হচ্ছে, যেটা ঠিক আজ থেকে 18 বছর আগে এই কুম্ভ রাশিতেই সংঘটিত হয়েছিল, এই চন্দ্রগ্রহণ কিন্তু বিশেষ করে যারা কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকা তাদের উপর বিশেষভাবে প্রভাব বিস্তার করবে। এবং যারা সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা তাদের উপরেও বিশেষভাবে প্রভাব বিস্তার করবে। কারণ এই যে নোডাল অ্যাক্সিস রাহু এবং কেতু, এই নোডাল অ্যাক্সিস কিন্তু রয়েছে কুম্ভ রাশি এবং সিংহ রাশিকে কেন্দ্র করে, এবং সেখানে চন্দ্র রাহু যুক্ত হচ্ছে। রাহুর দ্বারা তার এই যে চন্দ্র এবং রবি দুটি লুমিনারিজ, এই দুটি লুমিনারিজ যখন আচ্ছাদিত হয় তখন কিন্তু সেটা আমরা যেটাকে বলে থাকি চন্দ্রগ্রহণ, বা পরবর্তী যেটা হবে সূর্যগ্রহণ। তো এই যে চন্দ্রগ্রহণ সংঘটিত হবে, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, সেখানে আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকারা কিভাবে প্রভাবিত হবেন। প্রথমেই মেষ রাশি মেষ লগ্ন। মেষ রাশি মেষ লগ্নের জন্য একাদশ ঘরে এই চন্দ্রগ্রহণ সংঘটিত হবে, এবং চন্দ্র হচ্ছে তাদের চতুর্থের অধিপতি। মানসিক অস্থিরতা বিশেষভাবে কিন্তু ক্রিয়া করবে। এবং এখানে আরেকটি ক্ষেত্র, তা হচ্ছে উপচয় স্থানে যখন এই গ্রহণ সংঘটিত হয়, সেটা গ্রহণ পরবর্তী সময় কিছু কিছু সুফলও কিন্তু দিয়ে থাকে। গ্রহণ মানে যে সবসময় সর্বক্ষেত্রে শুধু নেগেটিভ ফলাফল তা কিন্তু নয়। তো যেহেতু একাদশে 11th হাউসে মেষ রাশি মেষ লগ্নের এই চন্দ্রগ্রহণ সংঘটিত হচ্ছে, এর ফলে কিন্তু তাদের নিশ্চিত রূপে যেটা সংঘটিত হবে তা হচ্ছে মানসিক ক্ষেত্রে একটা অস্থিরতা, গার্হস্থ্য পরিবেশে একটা পরিবর্তন, এবং মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে, এবং এমন কিছু সম্পর্ক যেখানে একটা খুব ফান্ডামেন্টাল পরিবর্তন তৈরি হবে। ইনকামের ক্ষেত্র, আয়ের ক্ষেত্র গ্রহণ পরবর্তী সময়ে, অর্থাৎ গ্রহণের যে পূর্ববর্তী 7 দিন এবং পরবর্তী 7 দিনকে যদি আমরা বাদ দিই, তাহলে কিন্তু আয়ের ক্ষেত্রে কিছু উন্নতি, কিছু ডেভেলপমেন্ট ইত্যাদির ক্ষেত্রে অতি অবশ্যই তৈরি হবে। এবং এর সঙ্গে সঙ্গে যারা গৃহে কোনো স্থান পরিবর্তন করতে চাইছেন, সেই স্থান পরিবর্তনেরও সম্ভাবনা, অ্যাড্রেস চেঞ্জ হতে পারে, তাদের বাসস্থানের একটা পরিবর্তন হতে পারে। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা, বিশেষ করে যারা মেষ রাশি, তাদের শনির 7.5 ফার্স্ট ফেজ এমনিতেই চলছে, কিন্তু এখানে এই যে গ্রহণ, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যেটা তাদের একাদশে সংঘটিত হবে, বয়সে বড় ভাই বোনেদের একটা বিশেষ সহযোগিতা, সাপোর্ট তারা পাবেন, এবং কোনো বিশিষ্ট বন্ধু বান্ধব, স্থানীয় মানুষদের সহযোগিতা পাবেন, এবং কোনো বিশিষ্ট মানুষের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ কোনো সম্পর্কও কিন্তু তৈরি হতে পারে। যারা বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকা, তাদের দশমে 10th হাউসে এই চন্দ্রগ্রহণ, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সংঘটিত হচ্ছে, এবং দশম এবং চতুর্থ এই অ্যাক্সিসেই এই গ্রহণ সংঘটিত হচ্ছে। এবং গ্রহণ কিন্তু সবসময় আমাদের একটা কার্মিক রেজাল্ট দিয়ে থাকে, কারণ রাহু কেতু অন্যতম গুরুত্বপূর্ণ কার্মিক প্ল্যানেট। তো সুতরাং কার্মিক কিছু ফল এই সময়কালে আমরা অতি অবশ্যই পাবো সমস্ত রাশি লগ্নের জাতক জাতিকা, যেটা হয়তো আমরা এই সময় করিনি, আগে করেছি, আগের করা কোনো ভুল, আগের করা কোনো সঠিক কাজ, যে কোনো ক্ষেত্রে আমরা পুরস্কৃতও হতে পারি, আবার আমরা শাস্তিও পেতে পারি। তো সেই জন্য কার্মিক ফলাফল গ্রহণের সময় জাতক জাতিকা নিশ্চিত রূপে কিন্তু পাবেন। এবং বৃষ রাশি বৃষ লগ্নের দশম এবং চতুর্থকে কেন্দ্র করে এই গ্রহণ সংঘটিত হচ্ছে। পারিবারিক পরিবেশ পরিস্থিতি খুব একটা অনুকূল নাও থাকতে পারে, মায়ের সঙ্গে মতভেদও তৈরি হতে পারে, এবং যতক্ষণ রবি কেতু যুক্ত থাকবে তাদের গার্হস্থ্য শান্তি স্বস্তি বিশেষভাবে বিঘ্নিত থাকবে। এবং কর্মজীবনে, কর্মক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে একটা বিশেষ কোনো পরিবর্তন, নতুন কর্ম লাভেরও সম্ভাবনা রয়েছে, আবার কর্মচ্যুতিরও প্রবল সম্ভাবনা রয়েছে।
যারা বিদেশে রয়েছেন, দূর দেশে রয়েছেন, সেখানেও কিন্তু আকস্মিকভাবে তাদের জন্মস্থান থেকে যারা দূরে রয়েছেন, কর্মচ্যুতি সেখানেও কিন্তু সংঘটিত হতে পারে। বয়সের ছোট ভাই বোনেদের স্বাস্থ্যহানি হতে পারে, বয়সের ছোট ভাই বোনেদের সঙ্গে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে। ধর্মীয় আচার আচরণের প্রতি আসক্ত হওয়া এবং একটা এথিক্যাল দিককে বেশি গুরুত্ব দেওয়া, স্পিরিচুয়ালিটির প্রতি গুরুত্ব দিলে এই গ্রহণ সংক্রান্ত নেতিবাচক দিকে তারা অতি অবশ্যই কিছু কিন্তু সুফল পেতে পারেন। যারা মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা, তাদের নবমে ভাগ্যস্থানে এই টোটাল লুনার এক্লিপস বা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সংগঠিত হতে চলেছে এবং তৃতীয় এবং নবম এই অ্যাক্সিসে যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, সেখানে কিন্তু কোনো রকমের একটা তারা কোনো রকমের বিশেষ কোনো সাপোর্ট সহযোগিতা এই সময়কালে তারা পেতে পারেন। পিতার স্বাস্থ্যহানি হতে পারে, ভাগ্যের বিশেষ পরিবর্তন, সেটা অকাম্য পরিবর্তনও কিন্তু হতে পারে। এবং চন্দ্র কিন্তু তাদের সেকেন্ডের লর্ড, বাক্য প্রয়োগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, কথাবার্তার মাধ্যমে ভুল বোঝাবুঝি, এবং সেকেন্ড হাউস পরিবার পরিজন নিকটজন ব্লাড রিলেশন তাদেরও নির্দেশ করে থাকে। তাদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে এবং তাদের নিয়ে কোনো কারণে চিন্তিত হবারও একটা প্রয়োজন হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে আত্মবিশ্বাসের ক্ষেত্রে সেলফ কনফিডেন্স কিছুটা নড়ে যেতে পারে। চোখের সমস্যাও কিন্তু এই সময়কালে হতে পারে, বিশেষ সতর্ক থাকতে হবে। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের অষ্টম ঘরে 8th হাউসে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বা টোটাল লুনার এক্লিপস সংগঠিত হতে চলেছে। নিঃসন্দেহে 8th হাউসকে আমরা খুব একটা শুভ বলবো না, এবং রাশি লগ্নের অধিপতি হচ্ছে চন্দ্র, সে অষ্টমে রাহুর সঙ্গে অবস্থান করে এই চন্দ্রগ্রহণ সংঘটিত হচ্ছে। সর্বপ্রথম যেটা তা হচ্ছে হেলথ, শরীর স্বাস্থ্যের যে কোনো রকমের একটা টার্ময়েলের ক্ষেত্র তৈরি হতে পারে, হেলথের ক্রাইসিস তৈরি হতে পারে, মানসিক অস্থিরতা, মানসিক উদ্বেগ এবং কিছু কিছু ক্ষেত্রে মানসিক উদাসীনতা তাদের বিশেষভাবে কাজ করতে পারে। তবে কোনো না কোনো ভাবে অর্থলাভ ধনলাভের ক্ষেত্রেও কিন্তু তৈরি হচ্ছে, যেটা পরবর্তী সময়ে তারা রিয়েলাইজ করবেন। কিছু কিছু ক্ষেত্রে অপবাদ এবং দুর্নাম বা অপযশের ক্ষেত্র তৈরি হতে পারে, চোখের সমস্যা তৈরি হতে পারে। যারা ব্লাড রিলেশন, যারা কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা, তাদের ব্লাড রিলেশন যারা রয়েছেন তাদের সঙ্গে আকস্মিকভাবে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে, সেখানে একটা মনোকষ্টের ক্ষেত্রেও কিন্তু তাদের তৈরি হতে পারে। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের আকস্মিকভাবে কোনো শারীরিক চোট আঘাত হানি অস্ত্রোপচার ইত্যাদিরও সম্ভাবনা থাকছে। এবং প্রত্যেকটা জাতক জাতিকার ক্ষেত্রে বলবো দূর যাত্রা, হাইওয়ে দিয়ে চলাচল, এ সমস্ত ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকতে হবে, যেটা কর্কট রাশি কর্কট লগ্নের ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে প্রযোজ্য। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা, তাদের লগ্ন এবং সপ্তমকে কেন্দ্র করে এই চন্দ্রগ্রহণ সংগঠিত হচ্ছে। 7th হাউসে এই চন্দ্রগ্রহণ সংগঠিত হচ্ছে। এক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ তা হচ্ছে যারা ব্যবসা বাণিজ্য করেন সেখানে কোনো গোলযোগ তৈরি হতে পারে, অর্থহানি হতে পারে, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সতর্ক হতে হবে এবং বিভিন্ন সম্পর্ক। 7th হাউস যে কোনো রকমের পার্টনারশিপ এবং রিলেশনশিপকে নির্দেশ করে। এই সমস্ত ক্ষেত্রে একটা বিচ্ছিন্নতা, দূরত্ব, ফিজিক্যাল ডিস্টেন্স ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ যত্নশীলতা প্রয়োজন। এবং কোনো একটি বিশেষ ক্ষেত্রে যারা সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা, আকস্মিকভাবে তারা যেটা এক্সপেক্ট করছিলেন, চাইছিলেন, যেটা তাদের কাছে কাম্য ছিল, প্রার্থিত ছিল, সেখানে পুরোপুরি আশাভঙ্গ, সেখানে কিন্তু হতাশা আশাভঙ্গের বিরাট সম্ভাবনা থাকছে। দাম্পত্য জীবনে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে, দাম্পত্য জীবনে মিসআন্ডারস্ট্যান্ডিংও তৈরি হতে পারে এবং কর্মসূত্রে বা কোনো কারণে স্বামী বা স্ত্রীর দূর যাত্রা, বিদেশ যাত্রারও প্রয়োজন হতে পারে। যারা কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা, তাদের 6th হাউসে ষষ্ঠে
এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সংগঠিত হচ্ছে। উপচয় স্থান, বিশেষ কোনো নেতিবাচক দিক বলবো না। লোনের ক্ষেত্রে সমাধান, যারা ঋণ নিয়েছেন সেখানে একটা কোনো প্যাচ আপ সমাধান, স্বস্তির ক্ষেত্র তৈরি হতে পারে। শত্রু হানি যোগ, বিশেষভাবে শত্রু হানি যোগ এবং সুচিকিৎসা, যারা কোনো রকম একটা ব্যাধি ইত্যাদিতে আক্রান্ত ছিলেন, সুচিকিৎসার একটা প্রয়োজন বা সুচিকিৎসার একটা সম্ভাবনা এই সময়কালে যথেষ্ট পরিমাণে থাকছে, কারণ ব্যাধি মুক্তিরও যোগ থাকছে। এক্ষেত্রে আরো একটি দিক, তা হচ্ছে বাক্য প্রয়োগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং তাদের একটা লো প্রোফাইল মেনটেন করে চলতে হবে। অতিরিক্ত আত্ম অহংকার, উত্তেজনা তাদের কিছুটা বিড়ম্বিত করতে পারে। ষষ্ঠে 6th হাউসে রাহুর অবস্থান সবসময় ভালো এবং সেখানে এই যে চন্দ্রগ্রহণ সংঘটিত হচ্ছে, এটা কিন্তু আয়ের ক্ষেত্রে, ইনকামের ক্ষেত্রে ধারাবাহিকতায় একটা বিঘ্ন তৈরি করবে, ধারাবাহিকতায় একটা ঘাটতি বা হানি কিন্তু তৈরি করবে। বয়সে বড় ভাই বোনেদের আকস্মিক স্বাস্থ্যহানিও কিন্তু হতে পারে। যারা তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকা, তাদের পঞ্চমে 5th হাউসে এই চন্দ্রগ্রহণ সংঘটিত হচ্ছে। 5th হাউস পঞ্চম, আমাদের মতি, আমাদের বুদ্ধি, আমাদের ইন্টেলিজেন্স, আমাদের ইন্টেলেক্ট, মেধা, এ সমস্ত কিছু হচ্ছে আমাদের পোটেনশিয়াল, এ সমস্ত কিছু আমাদের 5th হাউস। এবং সেখানেই চন্দ্রগ্রহণ আমাদের কিছু ভুল সিদ্ধান্ত যাতে আমরা নিয়ে ফেলি, সেই সম্ভাবনা কিন্তু তৈরি করে দিচ্ছে। এবং বিশেষ করে কর্মজীবনে, কেরিয়ারের ক্ষেত্রে একটা ভুল সিদ্ধান্তের প্রবল সম্ভাবনা থাকছে। সন্তান সম্পর্কে উদ্বেগ, সন্তানের সঙ্গে ইমোশনাল ডিস্টেন্স ইত্যাদি তৈরি হতে পারে। যারা কোনো সম্পর্কের মধ্যে রয়েছেন, প্রেম, প্রীতি, প্রণয়, রিলেশনশিপ, সেখানে আকস্মিকভাবে সম্পর্ক বিচ্ছিন্ন হতে পারে, ব্রেকআপ হতে পারে। এবং আজকের দিনে তো ব্রেকআপ সবসময় হচ্ছে, সম্পর্ক তৈরিও হচ্ছে, ব্রেকআপও হচ্ছে। কিন্তু যদি কোনো সিরিয়াস কোনো সম্পর্ক তৈরি হয়ে থাকে, সেখানে কিন্তু ব্রেকআপের সম্ভাবনা থাকছে। যারা এই মুহূর্তে অন্তঃসত্ত্বা, তাদের কিন্তু বিশেষ সতর্কতা মেনটেন করা প্রয়োজন, কারণ পঞ্চম প্রজনীরও স্থান। তো এই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে, যে কোনো মিসহ্যাপও তৈরি হয়ে যেতে পারে। যারা বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, তাদের চতুর্থে 4th হাউসে এই চন্দ্রগ্রহণ সংঘটিত হচ্ছে। চতুর্থ এবং দশম এই অ্যাক্সিসে এই চন্দ্রগ্রহণ থাকছে, ফলে কর্মজীবনে বিশেষ পরিবর্তন, কর্মহানি, কর্মচ্যুতির যোগ কিন্তু থাকছে। মানসিক অস্থিরতা, মানসিক স্বস্তিহীনতা, গার্হস্থ্য পরিবেশে একটা উদ্বেগ, অশান্তি, অস্থিরতা তৈরি হতে পারে। আকস্মিকভাবে মায়ের স্বাস্থ্যহানি হতে পারে। আপনারা যদি কোনো জমি বাড়ি, ফ্ল্যাট, স্থাবর সম্পত্তি ইত্যাদি বুকিং করে থাকেন বা সেখানে পজিশন নেওয়ার কথা ভাবছেন, এই ধরনের ক্ষেত্রে কোনো জটিলতাও তৈরি হতে পারে। এক্সিস্টিং যে আবাসস্থলে আপনারা রয়েছেন, সেখানেও কিন্তু জটিলতা তৈরি হতে পারে। এবং বহু ক্ষেত্রে দূরযাত্রার মাধ্যমে বা অন্য কোনো স্টেটে গিয়ে ভাগ্যের পরিবর্তন, ভাগ্য লাভেরও সম্ভাবনা তৈরি হচ্ছে। এবং গ্রহণ সবসময়, বিশেষ করে তো চন্দ্রগ্রহণ বটেই, কিছু কার্মিক রেজাল্ট আমাদের দিয়ে থাকে আকস্মিকভাবে। আগের ঠিক কাজ যেটা আমরা করেছি, সেই সময় হয়তো ফল পাইনি, আগের কোনো ভুল কাজ সেই সময় হয়তো তার ফল পাইনি, কিন্তু এই গ্রহণের সময় আমরা হয়তো তার ফল পেতে পারি। এক্লিপস সিজন অত্যন্ত সেন্সিটিভ একটা সময়। এই সময়কালে আমরা নানা রকম ভাবে জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের ফল কিন্তু পেতে পারি। আমরা যখন কোনো ভুলভ্রান্তি করি, হাতে নাতে ফল না পেলে আমরা ভাবি বোধহয় আমরা অতিক্রম করে গেলাম, পেরিয়ে গেলাম, তা কিন্তু জীবনে হয় না। সুতরাং আমাদের প্রাইসটা কিন্তু পে করতেই হয়। এবং এই এক্লিপস সিজনে বহু সময় আমরা এই ধরনের প্রাইস পে করে থাকি, এবং যাকে বলে কার্মিক রেজাল্ট গুলো কিন্তু এই সময়কালে আমরা পেয়ে থাকি।
যারা ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকা, তাদের থার্ড হাউসে উপচয় স্থানে এই গ্রহণ সংগঠিত হচ্ছে। আমি তো বলবো এতে বিশেষ কোনো জটিলতা এই গ্রহণে তাদের থাকছে না, বরং গ্রহণ পরবর্তী সময় অক্টোবর মাসে গিয়ে তারা দেখবেন বহু ক্ষেত্রে কিছু সমাধান, সুরাহা ইত্যাদি তাদের জীবনে তৈরি হচ্ছে। বয়সের ছোট ভাই বোনদের সঙ্গে দূরত্ব, মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে, আকস্মিকভাবে আত্মবিশ্বাসের ঘাটতি তৈরি হতে পারে, উচ্চশিক্ষায় সাফল্য এবং ভাগ্যের একটা বিশেষ রকমের পরিবর্তন তারা কিন্তু অনুভব করবেন। এবং পিতার স্বাস্থ্যহানির ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে দেখা যাচ্ছে, বা পিতৃস্থানীয় ব্যক্তির একটা তার সঙ্গে একটা গোলযোগ, মতভেদ তৈরি হতে পারে। যারা গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, যারা সরকারি চাকরিতে রয়েছেন বা বিশেষ পদাধিকারী, সরকারি চাকরিতে যারা বিশেষ কোনো পাওয়ার বা পজিশনে রয়েছেন, তাদেরও কিন্তু কোনো গোলযোগ তৈরি হতে পারে, অত্যন্ত সতর্কতা প্রয়োজন। যারা মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা, তাদের সেকেন্ড হাউসে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সংগঠিত হচ্ছে। সেকেন্ড এবং এইট, দ্বিতীয় এবং অষ্টমে তাদের এই নোডাল অ্যাক্সিস থাকছে, এবং এখানে সেকেন্ড হাউসে এই গ্রহণ সংগঠিত হচ্ছে। দাম্পত্য জীবনে একটা বিশেষ মত পার্থক্য, স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি, যারা ব্লাড রিলেশন তাদের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে, বিশেষ সতর্ক থাকতে হবে। উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি বা উত্তরাধিকার সূত্রে বিভিন্ন ক্ষেত্রে একটা গোলযোগ, মতভেদের ক্ষেত্রেও তৈরি হবার প্রবল সম্ভাবনা রয়েছে। কোনো পথ দুর্ঘটনারও কিন্তু একটা সম্ভাবনা থাকছে। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের বিশেষ সতর্ক থাকতে হবে। বাক্য প্রয়োগের মাধ্যমে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, সেই ক্ষেত্রটাও কিন্তু তৈরি হচ্ছে, বিশেষ সতর্কতা প্রয়োজন। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা, বিশেষ করে যাদের কুম্ভ রাশি এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, তাদের জন্য কিন্তু বিশেষ সতর্কতা প্রয়োজন। আমাদের জীবনে অনেক সময় আকস্মিকভাবে কোনো পূর্বাভাস না দিয়ে আউট অফ দ্য ব্লু হঠাৎ করে কোনো একটা কিন্তু ঘটনা তৈরি হয়ে যায়। সেই সম্ভাবনা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকছে, বিশেষ করে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকা এবং যারা শতভিষা নক্ষত্রের জাতক জাতিকা। শরীর স্বাস্থ্যে বিশেষ জটিলতা, শরীর স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে। যে সমস্ত সম্পর্কের মধ্যে তারা রয়েছেন খুব ডিপলি, যে সম্পর্কগুলো তাদের বদার করে, সেই সমস্ত সম্পর্কে কিছুটা মতভেদ, বাদানুবাদ, ডিস্টেন্স, তিক্ততা, বিটারনেস, বিচ্ছিন্নতা তৈরি হতে পারে। দাম্পত্য জীবনে বিশেষ সতর্কতা প্রয়োজন। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে। কোনো সরকারি নির্দেশের দ্বারা তারা বিচলিত হতে পারেন। ভিজিলেন্সের সমস্যা তৈরি হতে পারে, চোখের সমস্যা তৈরি হতে পারে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আকস্মিকভাবে কোনো হানি তৈরি হবার সম্ভাবনা থাকছে, বিশেষ সতর্ক থাকতে হবে। কোনো বিপরীত লিঙ্গের মানুষের দ্বারা বিড়ম্বনা, দুর্ভোগ এই সময়কালে কিন্তু তৈরি হতে পারে। এবং এই যে এক্লিপস সিজন, যেটা 7 সেপ্টেম্বর থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে, প্রতিটা পদক্ষেপে সতর্কতা প্রয়োজন। যারা মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা, তাদের দ্বাদশে 12th হাউসে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সংগঠিত হচ্ছে, এবং দ্বাদশ এবং 6th, 12th এবং 6th এই অ্যাক্সিসে এই গ্রহণ সংগঠিত হচ্ছে। এর ফলে শত্রুহানি যোগ থাকছে, কিন্তু তাদের রাশি লগ্নে কিন্তু বক্রগতির শনি অবস্থান করে রয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। কোথাও কোথাও ইমপ্রিজনমেন্ট, কোথাও কোথাও পুলিশি ঝামেলা, আইনি ঝামেলা, মামলা মোকদ্দমা, হাজতবাস, কারাদণ্ড, এই সব সম্ভাবনাও কিন্তু থাকছে। এর মানে এই নয় যে সমস্ত মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের এইরকম হতে পারে, এমনটা কিন্তু নয়। এটা একটা সম্ভাবনা, প্রপেনসিটি ইত্যাদির কথাই কিন্তু বলা হচ্ছে।
মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের প্রচুর ব্যয়, অনর্থক ভ্রমণ, ভ্রমণে হানি এবং প্রচুর ব্যয়ের সম্ভাবনা থাকছে। এবং যারা পিতামাতা তাদের জন্য বলবো সন্তান সম্পর্কে উদ্বেগ, সন্তানের দূর যাত্রা, সন্তানের বিদেশ যাত্রা, বা যাদের সন্তান বিদেশে অলরেডি অবস্থান করে রয়েছে সন্তান সম্পর্কে কিন্তু কিছুটা দুশ্চিন্তার ক্ষেত্র তৈরি হতে পারে। যারা ফ্যামিলি প্ল্যানিং নিয়ে ভাবছেন সেখানেও কিছুটা অকাম্য পরিস্থিতি তৈরি হতে পারে, কোনো মেডিকেল হেল্পের প্রয়োজন হতে পারে। যারা কোনো রিলেশনশিপ প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন আকস্মিকভাবে সম্পর্ক চ্যুত হতে পারেন, ব্রেকআপ হতে পারে, সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। এই যে চন্দ্রগ্রহণ এবং পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, এবং এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কিন্তু আমরা দেখতে পাবো আমাদের ভারতবর্ষ থেকে দেখতে পাবো, এবং ভারত মহাসাগর থেকে দেখা যাবে, এশিয়া থেকে দেখা যাবে, ইউরোপ অস্ট্রেলিয়া থেকে দেখা যাবে, এবং পূর্ব আটলান্টিক মহাসাগর এবং পশ্চিম প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণ মেরুর কিছু অংশ থেকে এই গ্রহণ কিন্তু দেখা যাবে, এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। বিশেষভাবে প্রভাব বিস্তার করবে যেখান থেকে গ্রহণ দৃশ্যমান হবে। এবং এখানে যে সূতক কাল রয়েছে, এই সূতক কাল কিন্তু 7 সেপ্টেম্বর দুপুর 1টা থেকেই শুরু হয়ে যাবে। নানাভাবে কিছু যাদের কোনো নিজস্ব মন্ত্র রয়েছে, যারা দীক্ষিত, তারা চ্যান্টিং করুন, মন্ত্র পাঠ করুন, আহার বিহার পান ভোজনে প্রবল সাত্বিকতাকে ফলো করুন, এবং গ্রহণের সময় কোনো খাদ্য গ্রহণ মোটামুটি প্রায় 10টা নাগাদই গ্রহণ শুরু হবে, এবং চেষ্টা করা উচিত এই সময়কালে এই যে একটা মহাজাগতিক যে এই ঘটনা, বিরল ঘটনা, সবসময় চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ মহাজাগতিক বিরল ঘটনা তো বটেই, এই সময়কালে যতটা সম্ভব স্পিরিচুয়ালিটির প্রতি আকৃষ্ট থাকা, মেডিটেশন করা, মন্ত্রপাঠ করা, এবং আহার বিহার পান ভোজনে ব্যস্ত না থাকা ইত্যাদির মাধ্যমে আমরা এই গ্রহণের যে এনার্জি তাকে পজিটিভলি যাতে আমরা রিসিভ করতে পারি। এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকাকে বিভিন্নভাবে প্রভাবিত করবে, সারা বিশ্বকে প্রভাবিত করবে, এবং বহু দেশের রাষ্ট্রনায়কদেরও বিশেষভাবে এই এক্লিপস সিজনে 7 সেপ্টেম্বর থেকে 21 সেপ্টেম্বর এবং তার 7 দিন আগে এবং 7 দিন পরে, এই এক্লিপস সিজনের 7 দিন আগে এবং 7 দিন পরে, এই সময়কালে বিভিন্ন দেশের, সারা বিশ্বের বিভিন্ন দেশের যারা রাষ্ট্রনায়ক তারা কিন্তু বিশেষভাবে প্রভাবিত হতে চলেছেন। নমস্কার।